একটি ছোট দুর্গম গ্রাম যা সবুজ পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকত, সেখানে জাদ ও মাজিদ নামে দুই ভাই বাস করত। তাদের মধ্যে পার্থক্য কেবল স্বভাবের ছিল না, বরং ছিল এক গভীর খাদ যা চরম দারিদ্র্য আর আকাশচুম্বী ঐশ্বর্যকে আলাদা করেছিল। গ্রামের এক প্রান্তে, যেখানে কাঁদার কুঁড়ে ঘরগুলো গায়ে গায়ে লেগে থাকত, সেখানে জাদ এক জরাজীর্ণ বাড়িতে বাস করত, যার দেয়ালগুলো ঝড় বৃষ্টির গল্প শোনাত আর ছাদটি বছরের পর বছর বয়ে চলা দুশ্চিন্তার ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। অন্যদিকে মাজিদ গ্রামের প্রাণকেন্দ্রে এক বিশাল প্রাসাদ তৈরি করেছিল, যার বারান্দাগুলো সূর্যের আলোয় ঝলমল করত আর বড় বড় গাছ তাকে পাহারা দিত, যেন সেটি একটি দুর্গ যা তাকে বাকি মানুষদের থেকে আলাদা করে রেখেছে। গল্পের শুরুটা এমন ছিল না। কয়েক বছর আগে দুই ভাই তাদের সৎ বাবা ইউসুফের সাথে একই ছাদের নিচে বাস করত। ইউসুফ ছিলেন একজন নেককার মানুষ, যার বরকত তাদের সাধারণ জীবনকে ভরিয়ে রাখত। একদিন যখন তার শেষ সময় ঘনিয়ে এলো, ইউসুফ তার দুই ছেলেকে শয্যার পাশে ডাকলেন। তার কণ্ঠস্বর দুর্বল হলেও কথাগুলো ছিল স্পষ্ট ও অটল। তিনি তার বড় ছেলে জাদের দিকে ভালোবাসা ও প্রজ্ঞায় ভরা চোখে তাকালেন এবং তার কুঁচকানো হাত খুলে একটি সাধারণ নকশার রূপার আংটি দেখালেন, যার মাঝখানে একটি রহস্যময় গাঢ় সবুজ পাথর বসানো ছিল। ইউসুফ কম্পিত কণ্ঠে বললেন, হে জাদ, হে আমার বাছা, তুমিই বড় এবং তোমার হৃদয়ের সবচেয়ে দয়ালু। এই আংটিটি তোমার জন্য, এর দামের জন্য নয়, বরং এতে আমার দোয়া ও সন্তুষ্টির যে বরকত রয়েছে তার জন্য। এটি আগলে রেখো, আল্লাহ তোমাকে এর মাধ্যমে রক্ষা করবেন। তারপর তিনি চিরতরে চোখ বুজলেন। সেই চরম মুহূর্তে যখন জাদ বুক ফাটা আর্তনাদে বাবার জন্য কাঁদছিল, মাজিদের চোখ দুটি আংটির উপর নিবদ্ধ ছিল। হিংসা সাপের মতো তার হৃদয়ে প্রবেশ করল এবং শয়তান তাকে ফিসফিস করে বলল, কেন জাদ, আমি তো বেশি বুদ্ধিমান এবং এই বরকত কাজে লাগানোর বেশি যোগ্য। এক ক্ষিপ্র গতিতে যখন তার ভাই শোকে মগ্ন ছিল, মাজিদ আংটিটি তুলে নিয়ে নিজের পকেটে লুকিয়ে ফেলল, যেন সে তার ভাইয়ের উত্তরাধিকার এবং সেই সাথে বাবার শেষ ইচ্ছাটুকুও চুরি করে নিল। সেই দিন থেকে ভাগ্য পাল্টে গেল। মাজিদের ব্যবসা অদ্ভুতভাবে ফুলে ফেপে উঠতে লাগল। তার গবাদি পশু সংখ্যায় বাড়ল এবং সে যখনই মাটি স্পর্শ করত তা যেন সোনায় পরিণত হতো। অন্যদিকে জাদের উপর একের পর এক বিপদ নেমে এলো। তার ফসল শুকিয়ে গেল, গবাদি পশু মারা গেল এবং তার উপর ঋণের বোঝা জমতে লাগল। শেষ পর্যন্ত সে তার জমি টুকরো টুকরো করে বিক্রি করতে বাধ্য হল। তার কাছে অবশিষ্ট রইল কেবল সেই জরাজীর্ণ কুঁড়েঘর আর এক ক্ষুধার্ত পরিবার। এক হাড় কাঁপানো শীতের রাতে যাদের ঘরে তার ছোট সন্তানদের ক্ষুধা মেটানোর মতো কিছুই ছিল না। তার স্ত্রী অশ্রুসল চোখে তার দিকে তাকালেন, যা তার হৃদয়কে ভেঙে চুরমার করে দিল। অপমানের বিষ পান করে সে সেই একমাত্র দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত নিল, যেখানে সে আগে কখনো যায়নি, তার ভাই মাজিদের দরজা। জাদ তার তালি দেওয়া পোশাকে সেই সুউচ্চ ত্রাসাদের সামনে দাঁড়াল এবং নিজেকে খুব অসহায় ও তুচ্ছ মনে করতে লাগল। তার ভাই দরজা খুলে তাকে উপর থেকে নিচ পর্যন্ত অবজ্ঞার দৃষ্টিতে দেখল। রুদ্ধকঞ্চে জাদ বলল, হে আমার ভাই, আমাদের উপর বিপদ নেমে এসেছে এবং আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে। তুমি কি আমাকে সামান্য কিছু ধার দেবে, যতক্ষণ না আল্লাহ পথ খুলে দেন? মাজিদ এক নিষ্ঠুর হাসি হাসল, যাদের মনে হলো সেই হাসি তাকে অন্তরাত্মায় বিদ্ধ করল। তারপর সে প্রাসাদের ভেতরে গেল এবং এক টুকরো শুকনো রুটি নিয়ে ফিরে এসে যাদের সামনে মাটিতে ছুঁড়ে মারল, যেভাবে কুকুরের সামনে খাবার ফেলা হয়। সে অহংকারের সাথে বলল, নাও, এটাই তোমার প্রাপ্য। তুমিই তোমার অলসতা আর ব্যর্থতা দিয়ে নিজের ভাগ্যে ছাই দিয়েছ। আর কখনো আমার এই দরজায় আসবে না। জাদ ভগ্ন হৃদয়ে ও লজ্জিত সম্মানে নিজের বাড়িতে ফিরে এলো। তার পেটের ক্ষুধার চেয়েও তার ভাইয়ের নিষ্ঠুরতা তাকে বেশি কষ্ট দিচ্ছিল। সেই মুহূর্তে যখন তার হতাশা চরমে পৌঁছেছিল, সে অনুভব করল সব দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গেছে। সন্তানদের কান্না থেকে বাঁচতে সে পাশের বনের অন্ধকারে পালিয়ে যাওয়ার আশ্রয় খুঁজল। জাদ উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। তার পা গাছের ঝরা পাতার ডুবে যাচ্ছিল, যেন সে তার মৃত স্বপ্নের অবশিষ্টাংশের ওপর দিয়ে হাঁটছে। বনের অন্ধকার তাকে এক শীতল চাদরের মতো ঘিরে ধরল, কিন্তু তার আত্মায় যে অন্ধকার বাসা বেঁধেছিল তা ছিল আরও ভয়াবহ। তার খালি পেটের আওয়াজ তাকে কষ্ট দিচ্ছিল না, বরং তার কানে বাজছিল ভাইয়ের সেই নিষ্ঠুর হাসি আর মাটিতে ছুঁড়ে দেওয়া সেই শুকনো রুটির দৃশ্য।
সে অনুভব করল এই বিশাল দুনিয়াটা তার জন্যে ছোট হয়ে গেছে। সে তার দুঃখের ভার সহ্য করতে না পেরে এক বুড়ো গাছের কাণ্ডের নিচে লুটিয়ে পড়ল, আর তার তপ্ত অশ্রু ধুলোর সাথে মিশে গেল। হতাশার সেই গভীরতায় সে একটি শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল, যা তাকে ডাকছিল, হে বাছা, এই ভাঙা হৃদয়ে শান্তি বর্ষিত হোক। জাদ ধীরে ধীরে মাথা তুলে দেখল, তার সামনে এক জাঁকজমকপূর্ণ বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি একটি সাদা সাধারণ আলখাল্লা পরা এবং মাথায় ছোট পাগড়ি। তার দাড়ি ছিল তুষারের মতো সাদা, আর চোখ দুটি প্রজ্ঞা ও প্রশান্তিতে উজ্জ্বল। জাদ তাকে আগে কখনো দেখেনি। সেই বৃদ্ধ তাকে কিছুই জিজ্ঞেস করলেন না, বরং নীরবে তার পাশে বসলেন এবং একটি ছোট কাপড়ের থলি খুলে কয়েকটি খেজুর ও এক টুকরো রুটি বের করলেন। তারপর তিনি হাত বাড়িয়ে সেগুলো জাদের দিকে দিলেন। জাদ এক মুহূর্ত দ্বিধা করল, কারণ তার সম্মানের শেষ যে দানটি করা হয়েছিল তা তাকে আহত করেছিল। কিন্তু বৃদ্ধের উষ্ণ চাহনিতে কোনো উপহাস বা করুণার লেশমাত্র ছিল না, বরং ছিল ভাগ করে নেওয়ার এক আন্তরিক আহ্বান। সে কাঁপা কাঁপা আঙুলে খেজুরগুলো নিল এবং সেই মিষ্টতা তার শুকনো জীব স্পর্শ করা মাত্রই সে ফুঁপিয়ে কেঁদে উঠল এবং তার হৃদয়ের সব জমানো দুঃখ আর কষ্ট উগরে দিল। দরবেশ ধৈর্য ও সহানুভূতির সাথে তার গল্প শুনলেন এবং জাদ কথা শেষ না করা পর্যন্ত তাকে থামালেন না। তারপর তিনি আলতো করে তার কাঁধে হাত রাখলেন এবং ফিসফিস করে বললেন, হে বাছা, ঘাবড়ে যেও না। ভাগ্যের চাকা কখনো ঘোরা বন্ধ করে না, আর রাতের সবচেয়ে অন্ধকার সময়টাই হল ভোরের ঠিক আগের মুহূর্ত। জাদ হতবম্ব চোখে তার দিকে তাকালো। দরবেশ বললেন, খবরদার, দুনিয়ার নিষ্ঠুরতা যেন তোমার হৃদয়ের কোমলতাকে নষ্ট না করে, কারণ এটাই তোমার প্রকৃত সম্পদ। তুমি তোমার সততা দিয়ে অতীতে কিছু বীজ বপন করেছিলে, যা তুমি হয়তো ভুলে গেছ, কিন্তু সেগুলো ফল দেওয়ার সময় হয়েছে। নিজের ঘরে ফিরে যাও এবং এই সুসংবাদটি হৃদয়ে লালন করো। যে ধৈর্য ধরে ও শকর আদায় করে, তার জন্য মুক্তি সুনিশ্চিত। দরবেশ তার থলিতে যা বাকি ছিল তা জাদকে দিয়ে দিলেন। তারপর শান্ত পায়ে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন, যেন তিনি একটি স্বপ্ন ছিলেন। জাদ উঠে দাঁড়ালো এবং অনুভব করল তার শিরায় শিরায় এক অদ্ভুত শক্তি বইছে। তার বাস্তবতায় কিছুই পাল্টায়নি। সে এখনও দরিদ্র এবং তার পকেট শূন্য, কিন্তু তার ভেতরে কিছু একটা চিরতরে বদলে গিয়েছিল। দরবেশের কথাগুলো তার হতাশার অন্ধকারে আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। জাত তার কুঁড়ে ঘরে ফিরে এলো। সে কোনো সোনা বা রূপো বয়ে আনেনি, বরং তার চেয়েও মূল্যবান কিছু নিয়ে এসেছিল, এই বিশ্বাস যে আল্লাহর রহমত সব সংকটের চেয়েও প্রশস্ত, এবং আগামীকাল হয়তো এমন কিছু বয়ে আনবে যা কল্পনাতীত। পরের দিন যখন সূর্য উঠল, তা যাদের হৃদয়েও উদিত হল, যা আর অন্ধকার ছিল না। দরবেশের কথাগুলো তার ভেতরে আশার এক ছোট বীজ বপন করেছিল, এবং সে এখন ধৈর্য ও ঈমান দিয়ে তাকে সিঞ্চিত করছে। বৃদ্ধের দেওয়া সেই খেজুর ও রুটি পরিবারের সবার সাথে ভাগ করে নেওয়ার পর সে সিদ্ধান্ত নিল কাজের সন্ধানে বের হবে, তা যতই কঠিন বা কম বেতনের হোক না কেন। যখন সে দ্রুত পায়ে গ্রামের চত্বরের দিকে যাচ্ছিল, যেখানে শ্রমিকরা নিয়োগকর্তার অপেক্ষায় জড়ো হয়, তখন সে পথের ধার থেকে এক দুর্বল ও যন্ত্রণাকাতর কিচিরমিচির শব্দ শুনতে পেল। সে থামল এবং মাথা নিচু করে দেখল একটি ঝোপের নিচে একটি কালো মিনা পাখি অসহায়ভাবে তার একটি ডানা ঝাপটাচ্ছে, আর অন্য ডানাটি এক অস্বাভাবিক কোণে বেঁকে আছে। তার ছোট ছোট চোখ দুটিতে ভয় ও যন্ত্রণার ছাপ ছিল। যা দীর্ঘশ্বাস ফেলল। সে দ্রুত পথে এগিয়ে যেতে চেয়েছিল, কারণ প্রতিটি মুহূর্ত চলে যাওয়া মানে হয়তো একটি কাজের সুযোগ হারানো, যা দিয়ে সে সন্তানদের মুখে খাবার দেবে। কিন্তু তার দয়ালু হৃদয় এই দুর্বল প্রাণীটিকে তার ভাগ্যের ওপর ছেড়ে যেতে সায় দেয়নি। সে পরম মমতায় ঝুঁকে পড়ল এবং ধীরে ধীরে হাত বাড়ালো, যাতে পাখিটি ভয় না পায়। তারপর সে তাকে আলতো করে তার উষ্ণ হাতের তালুতে তুলে নিল। তার স্ত্রীর বিস্ময়ের মধ্যেই সে তাকে ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো। একটি শান্ত কোণে তাকে রাখল, ভেজা কাপড় দিয়ে ক্ষত পরিষ্কার করল এবং দুটি ছোট কাঠি দিয়ে একটি প্লাস্টার তৈরি করে পাতলা সুতো দিয়ে ডানাটি বেঁধে দিল। একটি পাত্রের ঢাকনায় সামান্য জল আর কিছু শুকনো রুটির গুঁড়ো তার সামনে রাখল। পাখিটি তার উজ্জ্বল চোখে যাদের দিকে তাকালো, যাদের মনে হলো সে সেই চোখে কৃতজ্ঞতার ছাপ দেখতে পাচ্ছে।
তার এই ছোট অতিথিকে আশ্বস্ত করার পর জাদ আবার বাইরে বেরোল। সৌভাগ্যবশত সে একজন কৃষককে পেল, যার একদিনের জন্য একজন শ্রমিকের প্রয়োজন ছিল একটি পুরনো জমি পরিষ্কার করার জন্য। জাদ তপ্ত রোদের নিচে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করল। সে আগাছা উপড়ে ফেলল এবং শক্ত মাটি খুঁড়ল। তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু সে কোনো অভিযোগ বা বিরক্তি প্রকাশ করল না। বিকেলের দিকে যখন সে একটি জেদি গাছের শিকড় উপড়ানোর জন্য জোরে কোদাল চালালো, তখন তার কোদালটি কোনো শক্ত জিনিসে আঘাত করল, যা থেকে একটি মৃদু ধাতব শব্দ বের হলো। সে থামল এবং হাত দিয়ে মাটি সরালো। দেখল এটি একটি পুরনো রূপার আংটি, যা কাদায় ঢাকা। কিন্তু জাদ যখন তার জামার হাতা দিয়ে সেটি মুছল, তখন তার সবুজ পাথরটি মৃদু উজ্জ্বলতায় ঝলমল করে উঠল। জাদ তার ক্লান্ত আঙুলে আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার মনে পড়ল না যে সে এটি আগে কখনো দেখেছে কিনা, কারণ তার বাবার মৃত্যুর দিনটি দুঃখ আর স্তম্ভিত হওয়ার কুয়াশায় ঢাকা ছিল। সেই মুহূর্তে সে কেবল এটাই ভাবল, হয়তো এটি কয়েক দিরহামে বিক্রি হবে, যা দিয়ে কয়েকদিনের জন্য আটা কেনা যাবে এবং আমার সন্তানদের ক্ষুধা মিটবে। সে সন্তুষ্টির সাথে আংটিটি পকেটে ঢুকিয়ে রাখল এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ শেষ করল। সে তার সামান্য পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরল। জাদ তখন জানত না যে সেই মুহূর্তে সে কেবল একটি আংটি নয়, বরং তার দীর্ঘ প্রতীক্ষিত ভাগ্যের চাবিকাঠি হাতে ধরে আছে। পরের দিন সকালে বাজারে গিয়ে আংটিটি বিক্রি করার আগে জাদ ঠিক করল সেটি ভালোভাবে পরিষ্কার করবে, যাতে ভালো দাম পাওয়া যায়। সে তার কুঁড়ে ঘাড়ের সামনে বসল এবং এক টুকরো ভেজা কাপড় দিয়ে রূপার গায়ে লেগে থাকা শক্ত কাদা আর মূল্যবান পাথরটি মুছতে শুরু করল। প্রতিটি মোছার সাথে সাথে আংটিটি আরও উজ্জ্বল হতে লাগল এবং যাদের মনে হলো আংটিটি থেকে তার হাতে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে। যখন সে কাজে মগ্ন ছিল, তখন তার সামনে এক জাঁকজমকপূর্ণ ঘোড়ার গাড়ি এসে থামল, যা আভিজাত্যের পরিচয় দিচ্ছিল। সেখান থেকে দুইজন পাহারাদার নামল এবং তাদের পেছনে নামলেন এক প্রভাবশালী বৃদ্ধ, যার হাতে একটি পালিশ করা লাঠি ছিল। তিনি ছিলেন সেই গ্রামের প্রধান এবং সবচেয়ে ধনী ব্যক্তি, মকিয়া। জাত নিজের জায়গায় জমে গেল এবং তার হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগল। তার মতো একজন গরিব মানুষের কাছে গ্রাম প্রধানের কি কাজ থাকতে পারে? তিনি কি তাকে এই জরাজীর্ণ কুড়েঘর থেকেও তাড়িয়ে দিতে এসেছেন? মকিয়া ধীর পায়ে এগিয়ে এলেন এবং তার চোখ চারপাশের সব কিছু পরীক্ষা করতে লাগল। তারপর তার দৃষ্টি পড়ল সেই ছোট মিনা পাখিটির উপর, যে খড়ের বাসায় শান্তভাবে শুয়েছিল এবং যার ভাঙা ডানায় সেই ছোট প্লাস্টারটি লাগানো ছিল। বৃদ্ধের চেহারার ভাব বদলে গেল এবং তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। মকিয়া গম্ভীর কিন্তু মার্জিত কণ্ঠে বললেন, তুমি কি জাদ? জাদ কথা বলতে না পেরে কেবল মাথা নাড়ল। মকিয়া বলতে থাকলেন, হে বাছা, তোমার খবর আমার কাছে পৌঁছেছে। তোমার সততা, বিশ্বস্ততা এবং বিপদে তোমার ধৈর্যের কথা আমি শুনেছি। আর এখন আমি নিজের চোখে দেখলাম, এমনকি সবচেয়ে দুর্বল প্রাণীর প্রতিও তোমার মমতা। আমার বয়স হয়েছে এবং আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি যে আমার নাম বহন করবে আর আমার সম্পদের উত্তরাধিকারী হবে। আমি অনেক রাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তিনি আমাকে একজন নেককার মানুষের সন্ধান দেন, যার ওপর আমি আমার সম্পদের ভার দিতে পারি, যাতে এই গ্রামের মানুষের কল্যাণ হয়। তিনি এক মুহূর্ত থামলেন এবং সরাসরি যাদের চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বললেন, আমার হৃদয় আমাকে তোমার কথা বলেছে। আজ থেকে আমি তোমাকে আমার একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করছি। আমার সব জমি, বাড়িঘর আর ধন সম্পদ তোমার এবং তোমার সন্তানদের হবে। তুমি তোমার পরিবার নিয়ে আমার বাড়িতে চলে আসবে এবং আমি তোমাকে শেখাবো কিভাবে এই সম্পদ প্রজ্ঞা ও ন্যায়ের সাথে পরিচালনা করতে হয়। কথাগুলো যাদের কানে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। সে কি স্বপ্ন দেখছে? সে তার হাতের দিকে তাকালো, তারপর তার তালি দেওয়া পোশাকের দিকে, তারপর মকিয়ার গম্ভীর মুখের দিকে। সন্দেহের কোনো অবকাশ ছিল না। জাদ হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার চোখে অশ্রু চলে এলো। তবে এবার তা ছিল অবর্ণনীয় আনন্দের অশ্রু। গ্রামের সর্বত্র এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন অবাক হয়ে ভাগ্য বদলের এই অদ্ভুত কাহিনী দেখতে জড়ো হলো এবং তাকে অভিনন্দন জানাতে লাগল। এই সুখের বিশৃঙ্খলার মাঝে জাদ তার পকেটে হাত দিল এবং সেই শীতল আংটিটি অনুভব করল। সে আংটির কথা একদম ভুলেই গিয়েছিল, যেন আকাশ থেকে নেমে আসাই বিশাল সম্পদের সামনে তার আর কোনো মূল্য নেই। এভাবেই রাতারাতি জাদ জরাজীর্ণ কুড়েঘর থেকে এক বিলাসবহুল প্রাসাদে চলে গেল এবং একজন দরিদ্র শ্রমিক থেকে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির উত্তরাধিকারী হয়ে উঠল। ভাগ্যের চাকা ঘুরে গেল এবং তার জীবনে এক নতুন ভোরের সূচনা হল।
গ্রামের অন্য প্রান্তে মাজিদ অনুভব করছিল তার পৃথিবী যেন ধসে পড়ছে। কয়েক সপ্তাহ ধরে কিছুই ঠিকঠাক চলছিল না। এক রহস্যময় মরুভূমি পাড়ি দিতে গিয়ে সে তার একটি বাণিজ্যিক কাফেলা হারালো, তার সেরা গবাদি পশুগুলো রোগে আক্রান্ত হলো এবং তার জমির কুয়োগুলো যা জলে ভরে থাকত তা শুকিয়ে গেল। শুরুতে এগুলো কেবল ছোটখাটো বাধা মনে হলেও দ্রুত তা বিপদের এক স্রোতে পরিণত হল। সে নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছিল যে এটি কেবল সাময়িক মেঘের মতো যা দ্রুত কেটে যাবে, কারণ ভাগ্য চিরকাল তার সাথে ছিল এবং সে অনুভব করত এক অদৃশ্য শক্তি তার অনুকূলে সবকিছু পরিচালনা করছে। এই শক্তির প্রতীক ছিল সেই রূপার আংটিটি যা তার বাবার মৃত্যুর পর থেকে তার আঙুল থেকে কখনো আলাদা হয়নি। সে সব সময় সেটি অনুভব করত এবং দুশ্চিন্তার সময় সেটি ঘষত, যা তাকে আত্মবিশ্বাস আর প্রশান্তি দিত। একদিন যখন সে উৎকণ্ঠার সাথে তার টাকা গুনছিল, তখন সে এক ভয়াবহ সত্য আবিষ্কার করল। আংটিটি তার আঙুলে নেই। সে তার ঘর ওলটপালট করে ফেলল, কর্মচারীদের ওপর চিৎকার করল এবং প্রাসাদের প্রতিটি কোণে খুঁজল। আংটির কোনো চিহ্ন নেই। সে মনে করার চেষ্টা করল শেষবার এটি কখন দেখেছে, কিন্তু পারল না। সে সেটি হারিয়ে ফেলেছে। আর সেই মুহূর্ত থেকে ধ্বংসের গতি আরও ত্বরান্বিত হল। ক্ষতি পুষিয়ে নিতে সে তার জীবনের সবচেয়ে বড় বাজি ধরল এবং তার অবশিষ্ট সব সম্পদ দিয়ে দূরবর্তী অঞ্চল থেকে গমের ফসল কেনার এক বিশাল চুক্তিতে বিনিয়োগ করল। সে নিশ্চিত ছিল যে দাম বাড়বে এবং সে এমন মুনাফা করবে যা তার সব বিপদ ভুলিয়ে দেবে। কিন্তু যেন আকাশ তার প্রতিকূলে ছিল। গ্রাম এবং তার আশেপাশে এমন মুষলধারে দৃষ্টি হল যে জমি উর্বর হয়ে গেল এবং আগের চেয়ে বহুগুণ বেশি ফসল ফলল। ফলে গমের দাম পুরোপুরি ধসে পড়ল। মাজিদ দেউলিয়া হয়ে গেল। সে সব কিছু হারালো। তার জমি, প্রাসাদ, গবাদি পশু সব বিক্রি করে দেওয়া হলো ঋণ শোধ করার জন্য। কয়েক সপ্তাহের মধ্যে সে নিজেকে অসহায়, একা এবং ক্ষুধার্ত অবস্থায় একটি পরিত্যক্ত কুড়ে ঘরে খুঁজে পেল, সেই জমির প্রান্তে যা একসময় তার ছিল। তখনই সে নিশ্চিতভাবে বুঝতে পারল যে আংটি হারানো আর এই বিপদের মধ্যে এক অটুট যোগসূত্র আছে। এক সন্ধ্যায় সে যখন অন্ধকারে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে নিজের দুর্ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, তখন তার কানে সেই খবরটি পৌঁছল যা গ্রামের মানুষ বিস্ময়ের সাথে আলোচনা করছিল। জাদ, তার দরিদ্র ভাই, এখন মুকিয়ার সম্পদের একমাত্র উত্তরাধিকারী। মাজিদের মনে হলো তার হৃদয়ে কেউ যেন বিষাক্ত তীর বিঁধিয়ে দিল। তার পরিষ্কার মনে পড়ল যেদিন সে আংটিটি হারিয়েছিল সেদিন সে তার একটি জমি পরিদর্শনে গিয়েছিল, আর সেটি সেই একই জমি যেখানে জাদ মজুর হিসাবে কাজ করেছিল। অবশ্যই সেই এটি পেয়েছে। তার ভাইয়ের জীবনের এই আকস্মিক পরিবর্তন কেবল কাকতালীয় হতে পারে না, এই আংটিই সব কিছুর মূলে। তার রক্ত টকবক করে ফুটতে লাগল এবং তার হৃদয় অন্ধ হিংসায় ভরে গেল। সে আর সত্য দেখতে পারল না, বরং তার হিংসা আর লোভের চশমা দিয়ে সবকিছু বিচার করতে শুরু করল। সেই হতদরিদ্র আমার ভাগ্য চুরি করেছে, সে আমার গুপ্তধন পেয়ে সেটি দখল করে নিয়েছে। মাজিদ এক মরিয়া জেদ নিয়ে উঠে দাঁড়ালো। তার চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। সে আর নিজের ভাগ্যের ওপর বিলাপ করে বসে থাকবে না। সে মুকিয়ার বাড়িতে যাবে, যেখানে তার ভাই এখন থাকছে। সে তার মুখোমুখি হবে এবং যে কোনো মূল্যে আংটিটি উদ্ধার করবে, এমনকি যদি শক্তি প্রয়োগ করতে হয় তাও। সে বিশ্বাস করত যে আংটিটি ফিরে পেলেই সে তার সম্মান, সম্পদ আর হারানো জীবন ফিরে পাবে। সূর্য তখন পাহাড়ের আড়ালে ডুব দিচ্ছিল এবং গ্রামের আকাশে সোনালি আভা ফুটে উঠেছিল যখন মাজিদ মুকিয়ার বাড়ির দরজায় পৌঁছল। তার হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হচ্ছিল এবং তার মুষ্টিবদ্ধ হাত দুটির নখ যেন মাংসের ভেতরে ঢুকে যাচ্ছিল। সে আর সেই অহংকারী মানুষটি ছিল না যে রেশমের পোশাক পরত, বরং তাকে এক কঙ্কালসার ছায়ার মতো দেখাচ্ছিল, ছেঁড়া পোশাক এবং কোটরগত চোখে এক উন্মাদনা আর হতাশা। রক্ষীরা ঘৃণার সাথে তার দিকে তাকালো এবং তাকে বাধা দিতে চাইল, কিন্তু সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলল, আমি জাদকে দেখতে চাই, আমি তার ভাই, ওকে বলো মাজিদ দরজায় এসেছে। ভেতরে জাদ প্রশস্ত আঙিনায় বসে তার সন্তানদের খেলা দেখছিল, যা তারা আগে কখনো দেখেনি। তার কাঁধে সেই মিনা পাখিটি শান্তভাবে বসেছিল। তার ডানা এখন পুরোপুরি সুস্থ এবং সে তার উদ্ধারকারীকে ছেড়ে এক মুহূর্ত যায় না। যখন জাদ তার ভাইয়ের চিৎকার শুনতে পেল, তখন তার চেহারা বদলে গেল। সে এক নিদারুণ কষ্ট ও করুণা অনুভব করল। মাজিদ যাই করুক না কেন, সে তো তার ভাই। সে রক্ষীদের আদেশ দিল তাকে ভেতরে আসতে দিতে। জাদ উঠে দাঁড়ালো তাকে স্বাগত জানানোর জন্য। দুই ভাই মুখোমুখি দাঁড়ালো, ভাগ্যের চাকা পূর্ণ ঘুরে যাওয়ার পর। এখানে জাদ পরিষ্কার পোশাকে এক বিশাল প্রাসাদে, চারদিকে আরাম, আয়েশ আর প্রাচুর্য। আর সেখানে মাজিদ ঠিক জাদের সেই রূপ যা সে কয়েক মাস আগে ছিল, দরিদ্র, বিধ্বস্ত
আর ক্ষুধার্ত। মাজিদ নিজেকে চিন্তা করার সুযোগ দিল না। সে জাদের দিকে তেড়ে এলো, তার চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছিল। সে ভাঙা কণ্ঠে চিৎকার করে বলল, ওরে চোর, তুই ওটা চুরি করেছিস, ওটা আমাকে ফিরিয়ে দে। জাদ শান্ত ও দুঃখিত চোখে তার দিকে তাকালো। তুমি কিসের কথা বলছো ভাই? আমি তো কিছুই চুরি করিনি। মাজিদ এক উন্মাদ হাসি হাসল। নির্দোষ সাজার নাটক করিস না। সেই আংটি, বাবার আংটি, তুই ওটা জমিতে পেয়েছিস আর নিয়েছিস। যেদিন থেকে ওটা তোর হাতে গেছে তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমার ভাগ্য, আমার সম্পদ, আমার জীবন। আংটিটা এখনই ফিরিয়ে দে। সেই মুহূর্তে জাজ সব কিছু বুঝতে পারল। সে বুঝতে পারল সেই অদ্ভুত উষ্ণতার উৎস এবং সবুজ পাথরের সেই রহস্যময় উজ্জ্বলতার কারণ। এটিই সেই আংটি যার কথা তার বাবা মৃত্যুসজ্জায় বলেছিলেন। এটিই তার সেই হরণ করা উত্তরাধিকার। শেষ পর্যন্ত সে বুঝতে পারল অনেক বছর আগে সেই দিনে তার ভাই তার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছিল। সে রাগে ফেটে পড়ল না, বরং মাজিদের চোখের দিকে সরাসরি তাকালো এবং অটল অথচ দুঃখী কণ্ঠে বলল, তাহলে তুমিই ওটা বাবার মৃত্যুর দিন নিয়েছিলে, তাই তো? তুমিই তার শেষ ইচ্ছার সাথে বেইমানি করেছিলে এবং তোমার ভাইয়ের হক চুরি করেছিলে। মাজিদ ঘাবড়ে গেল। সে এমন শান্ত প্রতিক্রিয়ার আশা করেনি। সে ভেবেছিল জাদ হয়তো অস্বীকার করবে বা চিৎকার করবে। সে কি বলবে বুঝতে না পেরে এক অন্তঃসার শূন্য দম্ভের সাথে বলল, ওটা আমারই প্রাপ্য ছিল, আমিই ওটার বেশি যোগ্য ছিলাম, এখনই ওটা ফেরত দে, নইলে। সে তার হুমকি শেষ করার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটল। যাদের কাঁধে থাকা সেই ছোট পাখিটি ডানা ঝাপটে উড়ে গিয়ে তাদের দুজনের মাঝখানের জায়গায় বসল। আর এক ঝলক উজ্জ্বল আলোয় সেখানে আর কোনো পাখি রইল না, বরং সেখানে দাঁড়িয়ে রইলেন সেই শুভ্র পোশাক পরা এবং ধবধবে সাদা দাড়ির তেজস্বী মানুষটি। তিনি ছিলেন সেই দরবেশ। সেই মুহূর্তে যেন সময় থমকে গেল। জাজ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক যা দেখছে তা বিশ্বাস করতে পারছিল না, আর মাজিদ ভয়ে পিছিয়ে গেল। সেই দরবেশের দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে তিনি কোনো সাধারণ মানুষ নন। দরবেশ মাজিদের দিকে এমন তীব্র দৃষ্টিতে তাকালেন যেন তিনি তার অন্তরাত্মা ভেদ করে দেখছেন। তিনি এমন এক স্বরে কথা বললেন যা খুব জোরে না হলেও বজ্রের মতো প্রতিধ্বনিত হল। মাজিদ, যেটা তোমার নয় সেটা তুমি কোন অধিকারে চাইছো? তুমি কোন সাহসে বরকতের চাবি দাবি করছো যেখানে তুমি শেষ ইচ্ছার সাথে বেইমানি করেছ আর ভাইয়ের হক চুরি করেছ? তারপর দরবেশ জাদের দিকে তাকালেন এবং তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। আর তুমি জাদ, তুমি কেবল একটি আংটির চেয়েও বেশি কিছু অর্জন করেছ। তুমি বনে এক ক্ষুধার্তকে খাইয়েছিলে কিন্তু জানতে না যে তুমি আল্লাহের একজন মেহমানের সম্মান করছো। তুমি একটি আহত পাখিকে রক্ষা করেছিলে কিন্তু জানতে না যে তুমি তার রহমতের জন্য নিজের হৃদয় খুলে দিচ্ছ। তারপর তিনি গম্ভীর ও পূর্ণ সত্য বহনকারী কণ্ঠে বললেন, এই আংটিটি তোমরা যা ভাবছ তেমন জাদুকরী কিছু নয়। এটি হৃদয়ের এক আয়না মাত্র। এটি হৃদয়ে যা পায় তাকেই বহুগুণ বাড়িয়ে দেয়। মাজিদ, যখন এটি তোমার কাছে ছিল, এটি তোমার লোভ আর অহংকারকে বাড়িয়ে দিয়েছিল এবং তোমাকে এক ক্ষণস্থায়ী সম্পদ দিয়েছিল যা তুমি বেইমানির ওপর ভিত্তি করে গড়েছিলে। আর যখন এটি তার প্রকৃত মালিকের কাছে ফিরে এলো, এটি তার হৃদয়ে পেল সন্তুষ্টি, রহমত আর ধৈর্য। তাই এটি তার জন্য প্রকৃত রিজিকের দরজা খুলে দিল, যা চিরস্থায়ী। এই কথাগুলো শুনে মাজিদের ভেতরের কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সে যে মিথ্যার ওপর ভিত্তি করে বেঁচেছিল তা ধসে পড়ল। সে তার ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দরবেশের ভয় নয়, বরং তার দীর্ঘদিনের অপরাধ বোধ যা অবশেষে জেগে উঠেছিল তার ভারে। সে একটি ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। সেই কান্নায় মিশেছিল গভীর অনুশোচনা, লজ্জা আর বেদনা। সে রুদ্ধ কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও ভাই, আমাকে মাফ করো। হিংসা আর লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। জাত তার সামনে ভেঙে পড়া ভাইয়ের দিকে তাকালো এবং তার দারিদ্র্য ও অপমানের সেই বছরগুলোর কথা মনে করল। সে চাইলে প্রতিশোধ নিতে পারত, আঘাতের বদলে আঘাত করতে পারত, কিন্তু সে তার চেয়েও ঊর্ধ্বে কিছু দেখল। সে তার আপন ভাইয়ের রক্ত আর মাংসকে দেখল এবং তার চোখের জলে প্রকৃত অনুশোচনা দেখতে পেল। রহমত তার হৃদয়ে প্রবেশ করল, যেমনটি চিরকাল করে এসেছে। সে এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং তাকে টেনে তুলল। সে তাকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং তার নিজের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি ভাই। আল্লাহ যা হয়েছে তা ক্ষমা করুন। প্রকৃত নিয়ামত টাকা বা আংটির মধ্যে নেই, বরং ভাইয়ের পাশে ভাই থাকাটাই আসল নিয়ামত।
দরবেশ সন্তুষ্ট চিত্তে এই দৃশ্য দেখলেন। বৃত্তটি পূর্ণ হয়েছে। এটি আর সম্পদ বা দারিদ্র্যের বিষয় ছিল না, বরং এটি ছিল ক্ষমা ও মিলনের গল্প। তারপর তিনি আবার মিনা পাখিতে রূপান্তরিত হলেন এবং ডানা ঝাপটে আকাশের অনেক উঁচুতে উড়ে গেলেন যতক্ষণ না তিনি অদৃশ্য হলেন। সেই দিন থেকে তাদের হৃদয় পরিষ্কার হয়ে গেল এবং দুই ভাই মকিয়ার বাড়িতে একসাথে বাস করতে লাগল, ধনী বা দরিদ্র হিসেবে নয়, বরং অংশীদার ও ভাই হিসেবে। জাদ শিখল কিভাবে প্রজ্ঞা ও ন্যায়ের সাথে সম্পদ পরিচালনা করতে হয়, আর মাজিদ তার ডান হাত হয়ে রইল এবং তার সততা ও কাজের মাধ্যমে অতীতের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে লাগল। আর সেই আংটিটি জাদের আঙুলেই রয়ে গেল, শক্তির উৎস হিসেবে নয়, বরং এক চিরস্থায়ী অনুস্মারক হিসেবে যে মমতা আর রহমতি হল দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ এবং প্রকৃত রিজিক সেটি, যা একটি পবিত্র ও কোমল হৃদয় থেকে আসে।